নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি লাইভে। আগের দিনের মতোই আপনাদেরকে বলেছিলাম আমি মাঝখানে কয়েকদিন একটু প্রবলেমের জন্য করতে পারবো না লাইভ। যাই হোক, আবার স্টার্ট করেছি লাইভ। আপনারা যদি কেউ বিটকয়েন বা ক্রিপ্টোতে আপনারা যদি কেউ ট্রেড অলরেডি করেন তাহলে আমার সাথে জয়েন করতে পারেন এবং আমার সাথে ট্রেড নিয়ে আলোচনা আপনি করতে পারেন। চলুন বিটকয়েনের স্টাডি করা যাক। আমি এগুলো কেটে দিই, আমি নতুন করে দেখাই। ফার্স্ট আমি দেখাই যে আপনাকে ইন্ট্রাডে করতে গেলে আগে ডেলিতে কিন্তু একবার একটু দেখে রাখতে হবে, কেননা ডেলি আগের দিনের হাই লো কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। আমি সাধারণত ডেলি হাই লো গুলোকে মার্ক করে নিই। এটা আমি কি করলাম, বিটকয়েনের আগের দিন মানে 23 তারিখের হাই লো কে আমি মার্ক করে নিলাম, কেননা লাস্ট দিনের হাই এবং লো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের স্টাডি তাহলে সহজ হবে। অ্যাকচুয়ালি আমাদের স্টাডি রাখতে হবে, যত সিম্পল হবে তত বেটার। তা সুতরাং আমার এই স্টাইলে আপনাকে করতে হবে এরকম না, এটা আমি বলছি আমার স্টাইলটা। সুতরাং আপনার যেটা সহজ সেটাই করাটাই বেটার। এবার ডিরেক্টলি আমি 15 মিনিটস চার্টে যাই, যেহেতু 5 মিনিট চার্টে আমি কমফোর্টেবল। 15 মিনিটস চার্টে যদি যাই তাহলে দেখুন এখান দিয়ে একটা ব্রেকআউট হয়েছে এবং এই ব্রেকআউট আমি ট্রেডে নিয়েছিলাম। দেখুন এটা একটা লেভেল, যে লেভেলে প্রাইস একটা সময় রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর দেখুন আবার সাপোর্ট নিয়েছে। হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে আবার বেরিয়ে গেলেও যেতে পারে। আর একটা কি আছে এখানে, আর একটা সাপোর্ট যদি দেখি, এই লেভেলটা হয়তো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলেও করতে পারে। এটা 15 মিনিটসে দেখছি। এবার 5 মিনিটসে দেখুন, দেখুন এই লেভেলটা যেটা, এখানে প্রাইস কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার পর ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর আবার কিন্তু রিটেস্ট হচ্ছে। এটা যে রিটেস্ট হবেই তা আমি বলছি না, হতে পারে রিটেস্ট, হয়তো এই অবধি প্রাইস গিয়ে এখান থেকে আবার রিভার্স করতে পারে। জানি না কি করবে, মার্কেটের উপর ডিপেন্ড করছে। তবে এই লেভেলটা যদি যায়, মানে এখানে কিন্তু এখনো বাইং অপরচুনিটি আছে, স্টপ লস কিন্তু এই নিচে হবে। যদি এখানে কেউ বাই করে থাকেন তাহলে কিন্তু জানাবেন আমাকে, কিংবা এখানে অনেকে বাই হয়তো করেছে, বাই করলে এখানে হয়তো তার টার্গেট কিন্তু এই হাইটা তাকে নিলে কিন্তু হবে না, কেননা এখানে আমার মনে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সকে কিন্তু আগে ফেস করতে হবে, তারপরে এই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে হবে পারবে বিটকয়েন। দেখা যাক কি হয়, যদি এই ক্যান্ডেলটা নিচে আসে তাহলে কিন্তু আবার নিচে যা আসার সম্ভাবনাও আছে। সুতরাং বিটকয়েনে কেউ যদি আপনি ট্রেড করেন তাহলে আমায় শেয়ার করতে পারেন তার ট্রেড। চলুন ইথারিয়ামে দেখি, ইথারিয়ামে স্টাডি করি চলুন। আমি কেটে দিই আগেরগুলো। আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে লাইভ কিভাবে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স বা মার্কেটে কিভাবে লাইভ স্টাডি করতে হয় সেটা আপনাদের জানানোর উদ্দেশ্যেই কিন্তু আমি লাইভ আসছি। এরকম নয় যে আমি লাইভ আসছি বলে আপনাদের লাইভ ট্রেড করানো বা আমি কল দেবো কিংবা আপনারা ট্রেড করবেন, এই উদ্দেশ্য আমার না। লাইভ ট্রেডের উদ্দেশ্য এটা এডুকেশনাল পারপাস একদম। এটা দেখে কেউ বাই বা সেল করবেন না। দেখুন ইথারিয়ামের আগের দিনের হাই বা লোকে আমি মার্ক করে দিলাম, মার্ক করে ডিরেক্টলি 5 মিনিটেই চলে আসুন, বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই। এটা হচ্ছে আগের দিনের লো, এবং প্রাইস দেখুন আগের দিনের লো এর কাছেই কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, একটা ব্রেকআউট এখানেও হয়েছে কিন্তু ব্রেকআউটটা মেবি সাস্টেন হয়নি। আপনারা যদি কেউ ইথারিয়ামে ট্রেড নিয়ে থাকেন তাহলে জানাতে পারেন আমাকে।
দেখুন এই লেভেলটা একটা সময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আবার এখানে এসে কিন্তু প্রাইস আবার কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। হতে পারে এটা এই অবধি যেতে পারে, আবার হতে পারে এখানে সাপোর্ট নিতে পারে, কি হবে জানি না। তবে এটা কিন্তু এখন নো ট্রেডিং জোনেই আছে, কেননা মার্কেট নিজেই জানে না এখানে কোন জায়গায় যাবে। তো সুতরাং এখানে কোনো ট্রেড নেওয়া মানে কিন্তু আমার মনে হয় ইনডিসিশনে ভোগা, বা এখানে ট্রেড নিলে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সই কিন্তু বেশি। ট্রেড নিতে হবে কোনো ইম্পর্টেন্ট লেভেলে এবং প্রাইস অ্যাকশনের বেসে। চলুন সোলানাটা একবার দেখে যাক। আপনাদেরকে বলেছি আমি খুব বেশি ইনস্ট্রুমেন্টে করি না, কয়েকটা জিনিসকেই খেয়াল রাখি। ধরুন সোলানা যদি দেখি, কেন সব ইনস্ট্রুমেন্টে করতে গেলে কিন্তু হবে না। আমাদের যে কোনো ইনস্ট্রুমেন্ট কয়েকটাতে ফিক্সড করে রাখলে সুবিধা হয় কি, বারংবার সেটাতে ট্রেড করলে তার তার গতিবিধি বা তার চাল মোটামুটি সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেলে আপনার ট্রেড করতে সুবিধা হবে। কেন সবার একটা নিজস্ব প্রাইস অ্যাকশন আছে, প্রত্যেকটা স্টক বা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের আলাদা নিজস্ব একটা চাল হয় বা আলাদা নিজস্ব একটা পদ্ধতি হয়। সেটা যখন আপনি বুঝে যাবেন সেই স্টকটা বা সেই ইনস্ট্রুমেন্ট, অনেকে দেখবেন ব্যাংক নিফটিতেই ট্রেড করতে পছন্দ করে বা অনেকে আছে নিফটিতেই ট্রেড করতে পছন্দ করে। ব্যাপারটা এরকম, কারণ তারা জানেন যে নিফটি কোথায় গেলে বা সাপোর্টে কোন সাপোর্টে গেলে কীরকম কি রিয়্যাক্ট করবে। তারা বারংবার ট্রেড করে তার প্রতি আলাদা একটা তৈরি হয়, মানে একটা আলাদা দক্ষতা তৈরি হয়ে যায়। অ্যাকচুয়ালি বিটকয়েনের ওপরই সব একই টাইপের প্রাইস অ্যাকশন হয়, বিটকয়েনের ওপর নির্ভর করে ওই নিফটির মতোই, নিফটি কিংবা ব্যাংক নিফটির মতোই। দেখুন এটা একটা ব্রেকআউট হয়ে আবার ব্রেকআউট লেভেলে এসে প্রাইস কিন্তু রিটেস্ট হচ্ছে। এটা যে রিটেস্ট হচ্ছে এটা এখনো বলা যাবে না, তার কারণ এখানে কিন্তু এখনো একটা ব্রেকআউট যদি হতো এই ছোট্ট ট্রেন্ড লাইনটার হতে পারে ব্রেকআউট করে উপরে চলে যেতে পারে। তবে ব্রেকআউট যদিও করে, এই লেভেলটার যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু এখানে ছোট স্টপ লস নিয়ে ট্রেড করাটাই ভালো। এখনো ব্রেকআউট প্রাইস অ্যাকশন কিন্তু রেডি হয়নি এখনো। দেখুন এটা কিন্তু রিটেস্ট, আমি বলেছিলাম এখানে কিন্তু রিটেস্ট হয়নি। রিটেস্ট হবে যখন শুধু বুলিশ ক্যান্ডেল দেখলে হবে না, এই লেভেলটা যদি ব্রেকআউট করে তখন কিন্তু প্রাইস এই লেভেল অবধি টার্গেট হলেও হতে পারে, এই লেভেল অবধি টার্গেট নিয়ে কিন্তু এগোতে পারেন। দেখুন আমি মাঝে মধ্যে হিস্টোগ্রামটা দেখি, এমএসসিডি হিস্টোগ্রাম, এক একজনের এক এক দেখার পদ্ধতি আছে। আমি মাঝে মধ্যে এটা ফলো করি, কিন্তু একদম যে ব্লাইন্ডলি ফলো করি তা নয়। এটা এমএসিডি লাইন, আপনারা জানেন এমএসিডি, কিংবা না জানলেও আপনারা জেনে রাখুন এমএসিডি আর কিছুই না। এমএসিডির দেখুন এই হিস্টোগ্রাম আমি যেটা ফলো করি, এটা যদি বড় করে দেখাই, এ দেখুন হিস্টোগ্রাম মানে এখান থেকে বুলিশ বুল বা বেয়ার, বায়ার এবং সেলারের পাওয়ার কিন্তু কিছুটা হলেও আইডিয়া করা যায়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিকেটার কিন্তু ল্যাগিং ইন্ডিকেটার, ল্যাগিং মানে আগে প্রাইস অ্যাকশন কাজ করে তারপরে কিন্তু তার উপরে বেশ করে কিন্তু ইন্ডিকেটার কাজ করে। তা কোনো ইন্ডিকেটারই কিন্তু পারফেক্ট না, সুতরাং ব্লাইন্ডলি ইন্ডিকেটারের উপর বেস করে কিন্তু ট্রেড করা উচিত না। কিন্তু ইন্ডিকেটারটা ব্যবহার করা হয় কেন, ইন্ডিকেটারটা ব্যবহার করা হয় আপনার ট্রেডকে ফিল্টার করার জন্য বা ট্রেডের প্রবাবিলিটি বাড়ানোর জন্য বা অ্যাকুরেসি বাড়ানোর জন্য। সুতরাং একটা বিষয় দিয়ে শুধু ইন্ডিকেটার না বা প্রাইস অ্যাকশন না, সবকিছু কম্বাইন করে আপনাকে কিন্তু দেখতে হবে। তো সেক্ষেত্রে এমএসিডি লাইন যদি দেখেন, এখনো কিন্তু এখানে সেলার সেলার মানে লাল, এটা মানে সেলার এখানে স্ট্রং। দেখুন লালটা আস্তে আস্তে কম লাল হচ্ছে বা হালকা লাল হয়ে যাচ্ছে, মানে সেলার কিন্তু এখানে দুর্বল হচ্ছে। আবার এখানে দেখুন এরকম ভাবে সেলার দুর্বল স্ট্রং, আবার এটা দেখে এই হিস্টোগ্রামটা দেখে সবুজ, মানে এখানে বায়ার স্ট্রং। তা সুতরাং এই যে এই দেখুন জিরো লাইনের উপর থেকে কেটে আসছে, মানে এখানে সেলার কিন্তু স্ট্রং হচ্ছে। এইভাবে মার্কেটকে অনেকে প্রেডিক্ট করে। তা সুতরাং আমি মেনলি হিস্টোগ্রামটা দেখি স্ট্রংকে এই মুভমেন্টটা দেখার জন্য। দেখুন এখানে যদি ব্রেকআউট হয়, আমি যদি বড় করে দেখাই, এখনো কিন্তু ট্রেড নেয়ার পজিশন আসেনি। ট্রেড নেওয়া যাবে কখন, যখন এখানে ব্রেকআউট হবে তখন কিন্তু আপনি ট্রেড একটা নিতে পারেন। তবে আপনার টার্গেট কিন্তু খুব ছোট টার্গেট নিয়ে এখানে এগোতে হবে, এখানে বড় টার্গেট মেবি পাওয়া যাবে না।
হয়তো এই সব লেভেলে আপনাকে টার্গেট রাখতে হবে। ফার্স্ট টার্গেট এটা। ফার্স্ট টার্গেট এটা। তারপরে এখানে যদি প্রাইস অ্যাকশন তৈরি হয় বা এখানে কোনো রেঞ্জ হয়, তখন সেকেন্ড টার্গেট কিন্তু এটার জন্য আপনাকে ট্রেড করা যেতে পারে। তা সুতরাং এখানে খুব বেশি টার্গেট নিয়ে কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন না, খুব বড় টার্গেট কিন্তু পাওয়া যাবে না। টার্গেট হতো যদি এই ব্রেকআউটে ট্রেডটা করা যেত, তাহলে এই অবধি টার্গেটটা কিন্তু ইজিলি পাওয়া যেত। যাই হোক, মার্কেটে অপরচুনিটি আসবে, আবার আসবে। দেখুন এখনো কিন্তু সেলার স্ট্রং আছে এখানে। এই হিস্টোগ্রামটা যদি আপনি দেখেন, দেখবেন এখনো কিন্তু এটাতে সেলার স্ট্রং। বন্ধুরা আমি বলে দিই যে আমি যে আলোচনা করছি, এই আলোচনা এটা যে শুধু বিটকয়েন বা ক্রিপ্টোতেই কাজ করবে তা না। প্রাইস অ্যাকশন বা যে কোনো ইন্ডিকেটর এটা সব সব মার্কেটেই কাজ করবে, যেখানে ভলিউম আছে বা যেখানে ট্রেড হয়। যে কোনো মার্কেটে বা যে কোনো ইনস্ট্রুমেন্টেই কিন্তু আমি যেগুলো আলোচনা করছি সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে ট্রেড করানো না। আপনাদের উদ্দেশ্য আমি যে ভিডিওগুলো এতদিন করছি বা লাইভ করছি, লাইভ মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা লাইভ মার্কেটে কিভাবে স্টাডি করতে হয় সেটা আপনাদেরকে জানানো বা বোঝানো। তা সুতরাং এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। সুতরাং এটা কোনো কল বা টিপের জন্য কিন্তু ভিডিও নয়। তা সুতরাং এখনো বিটকয়েন কিন্তু ভালো পজিশন। আপনারা যদি অলরেডি কেউ পজিশন নিয়ে থাকেন তাহলে আমায় বলতে পারেন কোথায় পজিশন বা কোন লেভেলে পজিশন আপনি নিয়েছেন। দেখুন ইথারিয়াম কিন্তু নিচের দিকে আসছে, এটা কিন্তু আবার নিচের দিকে আসছে। এবার অ্যাকচুয়ালি নো ট্রেডিং জোনে আছে, এখানে কোনো ট্রেড নেওয়া যাবে না। বন্ধুরা আপনারা যদি আমার এই স্ট্রিমটা দেখেন বা লাইভ ট্রেডটা দেখেন, যদি প্লিজ লাইক করে দেবেন বা সাবস্ক্রাইব করবেন। সোলানা দেখি চলুন। সোলানারও মনে হচ্ছে উইক খুব। এই লেভেলটা যদি ক্রস করে তাহলে কিন্তু এই লেভেল অবধি কিন্তু আসতে পারে। এটাও কিন্তু এখনো নো ট্রেডিং জোনেই আছে, কোনো এখনো কিন্তু ট্রেড নেওয়ার সময় আসেনি। দেখা যাক বন্ধু কি হয় এই লেভেলটায়। হতে পারে এখানে একটা বিগ রেড ক্যান্ডেল দেখবেন, তারপরেই দেখবেন একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল হয়ে ফ্রেক মানে এখানে সবাইকে যারা সেল করবে তাদেরকে ট্র্যাপ করে মার্কেট ওপরের দিকে চলে যেতে পারে। এটা হতে পারে মেবি, এরকমই সিচুয়েশন হয়। দেখুন প্রাইস কিন্তু একটা বুলিশ মোমেন্টামই আছে ওভারঅল। এখানে এই বুলিশ যখন প্রাইস হায়ার হাই করতে করতে ওপরে যায় বা ব্রেকআউটের পর, তখন কিন্তু ব্রেকডাউন যেটা মানে
ডাউন সাইডে যে কোনো রকম ব্রেকআউট তখন কিন্তু ফলস হওয়ার চান্স থাকে। আবার প্রাইস যখন নিচের দিকে আসে তখন ব্রেকআউটগুলো কিন্তু ফলস হওয়ার চান্স থাকে। তা সুতরাং এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তা সুতরাং এই লেভেলটা যদি ব্রেকআউট হয় তখনই কিন্তু ট্রেড নেবেন, তার আগে কিন্তু ট্রেড নেওয়াটা সেফ নয়। কেন এটা কি হবে প্রাইস বলা যাচ্ছে না, নিচেও যেতে পারে, এটা মার্কেটের ব্যাপার, মার্কেটই জানে। তো সুতরাং আমাদেরকে গেস না করা উচিত, আমাদেরকে নির্দিষ্ট কোনো সেট আপে কাজ করা উচিত এবং সেই সেট আপেই কিন্তু বারংবার প্র্যাকটিস করা উচিত। এবং এইটা যদি বলেন যে এটা কিভাবে বুঝলাম এখানে ব্রেকআউট করার পর এন্ট্রি নেওয়া উচিত, এই ব্রেকআউট আমার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি আমার প্রাইস অ্যাকশন বলে আলাদা একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা আপনি একবার ভিজিট করে নেবেন, 3 বাউন্স স্ট্র্যাটেজি। সেটা যদি দেখেন বা তা আপনি কিন্তু বুঝে যাবেন 3 বাউন্স স্ট্র্যাটেজি বা একটা ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কিভাবে ট্রেড নিতে হয়। আপনাকে সেখানে একবার ভিজিট করতে হবে বা ভিডিওটা একবার দেখে নিতে হবে। দেখুন হতে পারে এটা এই লেভেলে, কিংবা এখানে একটা বিগ বিয়ারিশ ক্যান্ডেল দেখবেন, সবাই এটা ভাববে যে এখানে সেল করবে, যেই সেল করবে বড় দেখবেন একটা বুলিশ ক্যান্ডেল হয়ে ওপরের দিকে প্রাইস চলে গেছে। ফিব রিট্রেসমেন্ট মানে ফার্স্ট এই সুইংটা থেকে এই সুইং যদি ফিব রিট্রেসমেন্ট আমি যদি করি, তাহলে দেখুন 38% রিট্রেসমেন্ট। 38% রিট্রেসমেন্ট মানে আপনারা যারা ফিব রিট্রেসমেন্ট দেখতে জানেন তারা আমায় বলবেন যে ফিব রিট্রেসমেন্টে 38% মানে কি, হেলদি নাকি হেলদি রিট্রেসমেন্ট নাকি অন্য কিছু, সেটা আমায় জানাবেন আপনারা যদি কেউ ফিব রিট্রেসমেন্ট দেখতে জানেন। এবং আমি খুব শীঘ্রই ফিল্ম রিট্রেসমেন্টের ওপরে সিম্পল বিষয়ের ওপরে আরও কিছু ভিডিও আনতে চলেছি। সুতরাং আমাকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এরকম এডুকেশনাল বা ট্রেডিং ওরিয়েন্টেড এডুকেশনাল ভিডিও আনি, আপনার স্টাডি করতে সুবিধা হবে বা ফ্রিতে শিখতে সুবিধা হবে। এবং এখনও যদি ওই স্ট্রিমটাকে লাইক না করেন প্লিজ লাইক করে দেন। আজকে তো ইন্ডিয়ান মার্কেট সব বন্ধ। আমি আগের দিন আমার লাস্ট যেদিন আমি লাস্ট উইকে আমি লাস্ট যেদিন লাইভ ট্রেড করেছিলাম গোল্ডের প্রাইস সম্পর্কে আমি একটা প্রেডিকশন করেছিলাম, প্রেডিকশন আর কিছুই না, প্রাইস অ্যাকশন থেকে একটা অনুমান করেছিলাম। তা আমার অনুমানটা ঠিকই হয়েছে। আমি বলেছিলাম গোল্ডের দামটা কিন্তু বাড়বে, বাড়ার পর আবার মানে সরি গোল্ডের দাম কমবে, কমার পর আবার একটু বাড়বে এবং গোল্ডের প্রাইসটা আমার মনে হয় একটা রেঞ্জের মধ্যে কয়েকদিন থাকবে। আমার অনুমানটা খুব একটা খারাপ হয়নি। দেখুন কিছুটা প্রাইস পড়ে আবার এখান থেকে প্রাইস একটা রেঞ্জ করে কিন্তু আবার উঠে গেছে, কারণ এটা একটা সাপোর্ট লেভেল ছিল। ভেরি সিম্পল, আগের যেটা ব্রেকআউট লেভেল সেই ব্রেকআউট লেভেলটাই মানে আগে যেটা রেসিস্টেন্স, সেই রেসিস্টেন্সটা যখন প্রাইস ব্রেকআউট করে সেটা কিন্তু আবার সেখানে কিন্তু প্রাইস একবার টেস্ট করতে আসে, সেটা কিন্তু সাপোর্ট লেভেল হয়ে যায়। এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম ট্রেড হয় বা এটা সিম্পলভাবে সবাই কিন্তু এইভাবেই স্টাডি করে। যত সিম্পল রাখবেন তত আপনার ক্ষেত্রেই সুবিধা। দেখুন গোল্ড কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, হতে পারে এই রেঞ্জ হয়তো ব্রেকআউট করে দিতে পারে বা কিছুদিন এই রেঞ্জের মধ্যেই কিন্তু কাটাতে পারে। এই যে এই এমসিএক্স এর প্রাইসে আমি বলছি 97,227 থেকে 90,883 টাকা, এই রেঞ্জের মধ্যে বেশ কয়েকদিন গোল্ডকে দেখলেও দেখতে পারেন, হতে পারে মেবি। বন্ধুরা সিলভার মাইক্রো এটাও কিন্তু খুব দারুণ একটা ট্রেডিং এর একটা ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু এমসিএক্স সিলভার মাইক্রো বা সিলভার ফিউচার যেটা হচ্ছে, সিলভার ফিউচারে অনেক বড় বড় ফিউচারও আছে, মানে অনেক বেশি টাকাও লাগে, বা সিলভার মাইক্রো আছে। আমি ইদানিং করি না বাট আগে ট্রেড করতাম সিলভার মাইক্রোতে। সিলভার মাইক্রোতে আপনার যদি কেউ চান ট্রেড করতে পারেন, এখানে কিন্তু অনেক কম টাকা লাগে। একটা সিলভার মাইক্রোর এক লট নিতে মেবি 7 থেকে 8 হাজার টাকা, কিংবা আপনি একবার চেক করে নেবেন আপনার ব্রোকারে, মেবি 1010-এর মধ্যে রেঞ্জের মধ্যেই থাকবে। তো সুতরাং একটা সিলভার মাইক্রো আপনি এটা মানে এটা ফিউচার সেগমেন্ট,
আপনি এটা কিনে বা বিক্রি করে আপনি পজিশনেও কিন্তু নিতে পারবেন, এটা একটা ফিউচার। তা সুতরাং সিলভার কিংবা গোল্ডে আমাদের এমসিএক্সে আপনি কিন্তু ট্রেড করতে পারেন, এবং এটা কিন্তু সিলভার মাইক্রোতে যদি করেন খুবই অল্প টাকাতে আপনি কিন্তু ট্রেড করার সুযোগ পাবেন সিলভার মাইক্রোতে। প্রাইস তো দেখে মনে হচ্ছে সব নিচেই আসছে। যে বলছিলাম না, এখনো কিন্তু সেলার স্ট্রং। দেখুন এখান থেকে প্রাইস যদি একটা পুলব্যাক নিলেও নিতে পারে, নচেত প্রাইজেই নিচে চলে আসতে পারে, হতে পারে পুলব্যাক নিলেও নিতে পারে। বেস্ট এন্ট্রি হবে বাই সাইডে, যদি এই এই লেভেলটা ব্রেকআউট করে তখন কিন্তু আপনার বাই ডিসিশন নিতে আপনি পারেন। তার আগে কিন্তু বাই বা সেল কোনোটাই নেওয়া উচিত না। আর যদি কেউ অলরেডি নিয়ে ফেলেন তাহলে আমায় জানাবেন। এটা হচ্ছে আপনার, এটা হবে আপনার বাই। এই ব্রেকআউট, এই মানে ছোট্ট ইন্ট্রাডে ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট ব্রেকআউট করে তখন আপনি কিন্তু বাই সাইডে এন্ট্রি নিলেও নিতে পারেন, তার আগে নয়। এখন কিন্তু সেল করবেন না কেউ, তার কারণ দেখুন প্রাইস কিন্তু যদি দেখেন, প্রাইস আপনি যদি ফিব রিট্রেসমেন্ট দিয়েও দেখি একটা ব্রেকআউট করেছে। এই যে ব্রেকআউট, একটা লেভেল আগে যেটা ছিল রেসিস্ট্যান্স সেটা ব্রেকআউট করে সাপোর্ট হিসেবে কাজ করছে। এখনো বলা যাবে না যে এটা সাপোর্ট নিয়ে নিয়েছে কিনা, বাট এটা কিন্তু প্রাইস একটা বুলিশ ট্রেন্ডেই আছে, তো এখনো হট করে কিন্তু সেল করা যাবে না। যদি নিচের থেকে ব্রেকআউট, এই যে নিচে লোয়েস্ট পয়েন্ট থেকে আপনি যদি এটাকে ধরেন, ধরে দেখবেন প্রাইস এখন 50% রিট্রেসমেন্টে আছে। 50% মানে কিন্তু এখনো হেলদি রিট্রেসমেন্ট, এখনই কিন্তু বলা যাবে না যে প্রাইস নিচে চলে যাবে, ঠিক আছে? তো সুতরাং এখন সেলিং কোনো মানে সেলিং কোনো সিদ্ধান্ত এখন নেবেন না। ইথারিয়া সোলানাতেও তাই, বিটকয়েনেও তাই। আপনারা যদি কেউ বিটকয়েনে ট্রেড করে থাকেন তাহলে জানাতে পারেন, এবং আমি ভুলও হতে পারি, বা আপনার ভিউ যদি অন্যরকম কোনো ভিউ হয় সেটাও আমায় জানাতে পারেন, আমিও সেখান থেকে শিখতে পারবো। তাহলে দেখুন হতে পারে এখানে একটা বিগ ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেল দেখার পর দেখবেন আবার উপরে চলে গেছে। আসলে ট্রেডিংটা হচ্ছে, সরি, আসলে ট্রেডিংটা হচ্ছে ধৈর্যের খেলা। এখানে মার্কেট প্রতিনিয়ত আপনার ধৈর্যের টেস্ট নেয়। অ্যাকচুয়ালি স্ক্রিনের সামনে এসে আমরা সবাই, যেটা আমার মেইনলি ভুল হয়, এখনও হয়তো ভুল হয় আমার, এখনও আপনাদেরকে বলছি ঠিকই, কিন্তু আমার নিজেরও অ্যাকচুয়ালি আমরাও মানুষ যেহেতু ইমোশন কাজ করে, স্ক্রিনের সামনে বসলে তখন এই পয়েন্টগুলো মাথায় থাকে না, তখন মনে হয় যে চলো এন্ট্রি নিয়ে নিই, ঠিক হয়ে যাবে, ছোট কোয়ান্টিটি এন্ট্রি তো নিয়ে নিই, মানে ট্রেড করার জন্য মানে হাত নিঃফিস নিঃফিস করে স্ক্রিনের সামনে বসে থাকলে। কিন্তু মার্কেট কিন্তু যদি দেখেন, মার্কেটে কিন্তু এটা একটা ধৈর্যের খেলা। যখন আপনার স্ট্র্যাটেজি আসবে তখনই কিন্তু আপনাকে প্রপার জায়গায় ট্রেড নিতে হবে। আর না হলে যদি আপনি অধৈর্য হয়ে পড়েন বা এন্ট্রি, আর্লি এক্সিট বা আর্লি এন্ট্রি নিয়ে নেন, তাহলে কিন্তু মার্কেট আপনাকে ভয় পাওয়াবে, এবং ভয় পাইয়ে কিন্তু মার্কেট আপনাকে এসএল করিয়ে দেবে। কিন্তু আপনি যখন প্রপার মানে গাইডলাইন মেনে চলবেন, তখন দেখবেন অদ্ভুতভাবে, আমি জানি না এর যুক্তিটা কি, অদ্ভুতভাবে তখন আপনাকে মার্কেট এক্সিটও দেবে, প্রফিটও দেবে, যদি আপনি প্রপার রুলস মেনে, আপনার তৈরি করা রুলস মেনে যখন আপনি রুলসটা ফলো করবেন। এটা সিস্টেম, এটা আমি দেখেছি। মানে বেস্ট ট্রেডগুলো ওয়েট করেই পাওয়া যায়, বেস্ট ট্রেডগুলো। আর যেগুলো অধৈর্য, যে অধৈর্য বা ধৈর্য যে ট্রেডে থাকে না, আর্লি এন্ট্রি নিয়ে নেবেন, সেই ট্রেডগুলো কিন্তু ভালো, তার রেজাল্ট কিন্তু ভালো হয় না। আপনি যদি দেখেন, আপনার ট্রেডিং জার্নাল যদি আপনি মেনটেন করেন, সেই ট্রেডিং জার্নালে দেখবেন আপনার অধিকাংশ লস হয়েছে হয় আর্লি এন্ট্রি নিয়ে বা কোনো কনফার্মেশন ছাড়া ট্রেড নিয়ে। ট্রেড করব বা একটা লস হয়ে গেছে, সেই লসটাকে আবার তুলতে হবে, এই করতে গিয়ে কিন্তু আমাদের লসটা ম্যাক্সিমাম টাইম হয়। এটা এটা প্র্যাকটিক্যাল বলছি, এটা সবার ক্ষেত্রে হয়, এবং এটা একদিনে কিন্তু এই অভ্যাসটা যাবে না। এই অভ্যাসটা ধীরে 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 আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসটা কি করতে হবে, এই মানে এই হ্যাবিটটা বন্ধ করতে গেলে আপনাকে আগে একটা ফিক্স সেট আপ, আপনার নির্দিষ্ট একটা কিংবা দুটো সেট আপের ওপর আপনাকে ফিক্সড হয়ে যেতে হবে।
এবং মাইন্ডসেট তৈরি করে দিতে হবে, এই স্ট্র্যাটেজি যখন আসবে তখনই ট্রেড করবো, নচেত করবো না। এইরকম মাইন্ডসেট যদি থাকে তবেই কিন্তু মার্কেট থেকে পয়সা নিয়ে যাওয়া সম্ভব। মানে 90% তো এখানে লুজার, এই 90%-এর থেকে ধরুন 10% থেকে 8% যে সাকসেসফুল আছে, সেই সাকসেসফুল ট্রেডারের দলে কিন্তু যাওয়া যাবে যদি আমরা এই রুলসগুলো ফলো করি, এই আর কিছুই না। এবং এটার কোনো নির্দিষ্ট, আমি যেটা বললাম এটা সম্পূর্ণ সঠিক এটাও না, সবার ক্ষেত্রে অন্যরকম ডিসিশন, অন্যরকম যুক্তিও হতে পারে। এটা আমার তরফ থেকে আমি বললাম, হতে পারে অন্য কোনো সফল ট্রেডারের হয়তো অন্য কোনো যুক্তি হলেও হতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখেন এটাই মেনটেন করে সবাই, সফল বা প্রফিটেবল ট্রেডার যারা। চলুন দেখা যাক। দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে আসছে, এখন কিন্তু কেউ সেল করবেন না, এখন সেল করলে কিন্তু ফেসে যাবেন। এখানে প্রপার সেটআপের জন্য এখানে ওয়েট করতে হবে আমাদের। এখানে আপনারা যদি কেউ নিফটি বা ব্যাংক নিফটি অপশানে ট্রেড করেন, তাহলে জানাবেন লাস্ট দিন কি প্রফিট করেছেন না লস করেছেন। এটা লাস্ট দিনের ছবি, কেটে দিয়ে গেল। প্রাইস এখানে ওপেন হয়েছিল 9টা 15। দেখুন এই একটা লেভেল প্রাইস ফার্স্ট আওয়ারেই ব্রেকআউট করে দিয়েছে। ব্রেকআউট করার পর দেখুন এই একটা লেভেল, যে লেভেলে এসে প্রাইস একটু দাঁড়িয়েছে, একটু রেস্ট নিয়েছে বলা যেতে পারে। আবার ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর বললাম না, ব্রেকআউট করার পর আবার ব্রেকআউট লেভেল যেটা, সেখানে আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার দ্বিতীয়বার সাপোর্ট নিয়ে প্রাইস এখানে ক্লোজ করে গেছে। তো সুতরাং নেক্সট দিন কি হবে কেউ জানে না, হতে পারে এই লেভেলটা উপরের দিকে ব্রেকও করতে পারে, কেননা একটা বুলিশ মুভমেন্ট কিন্তু মার্কেটে আছে সোমবারে। দেখুন এখনো যদি এমএসিডি দেখেন আপনি, এমএসিডি কিন্তু এখনো দেখাচ্ছে সেলার কিন্তু স্ট্রং, এখনো কিন্তু বুলি স্ট্রং না এখানে কিন্তু। সুতরাং সেলার স্ট্রং হলেও যে সেলিং সাইডে কিন্তু ট্রেড নেওয়ার কিন্তু এখানে কিন্তু ভুল হবে। সেলিং সাইডে ট্রেড নেওয়ার হতে পারে এটা হয়তো বিগ একটা দেখবেন হ্যামার ক্যান্ডেল হয়ে ওপরে চলে যাবে। সুতরাং এখানে সেল যে করবে তাকে কিন্তু মার্কেট ট্র্যাপ করবে, ঠিক আছে। এবং একটা ইম্পর্টেন্ট লেভেলেও আছে এটা 8,500, মানে 1,08,000, মানে প্রত্যেকটা রাউন্ড লেভেল একটা কিন্তু সাইকোলজিক্যাল একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাজ করে। দেখুন এই লেভেলটা যদি আমি বলি, এই লেভেলটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা যেমন 1,09,000-এর এটা একটা লেভেল, এগুলো একটা সাইকোলজিক্যাল লেভেল। বড় বড় সেলার যারা আছে, এতেও তো অপশন সেলিং করা যায়, তারা এই সেলারগুলো এই রাউন্ড লেভেলগুলোকেই কিন্তু টার্গেট করে অপশন সেল করে, বা এখানেই কিন্তু তাদের পজিশনগুলো, বড় বড় পজিশনগুলো কিন্তু নেওয়া থাকে।
এখানে যদি দেখেন মোড়ে গিয়ে, দেখুন ওপেন ইন্টারেস্ট যদি দেখেন, ওপেন ইন্টারেস্ট থেকেও কিন্তু আপনি সাপোর্ট বা রেজিস্ট্যান্স করতে পারেন। এটা সম্পর্কে ডিটেলসে আপনারা যদি একদমই নতুন হন তারা হয়তো বুঝতে পারবেন না আমার এই কথাটা। বাট আপনারা যদি অলরেডি মার্কেটে ট্রেড করেন কিংবা অপশানে ট্রেড করেন বা ফিউচারে ট্রেড করেন, ওয়াই সম্পর্কে আপনাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি প্রাইজ অ্যাকশন দেখে যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স একটা বের করা যায়, সেরকম ওয়াই, ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট দেখেও কিন্তু, ওপেন ইন্টারেস্ট মানে সহজ ভাষায় বলে দিই, যারা সেলিং করে, বড় বড় ইনভেস্টর বা বড় বড় যাদের অনেক বেশি টাকা থাকে, তারা কিন্তু অপশন সেলিংটাই চয়েস করে। তা তখন তারা অপশন সেলিং করতে গেলে প্রচুর বেশি টাকা লাগে, তা তারা কিন্তু অপশন সেলিংটা তারা কোথায় করেছে সেটা কিন্তু ওয়াই দেখে কিছুটা ধারণা করা যায়। সবসময় কিন্তু রাইট হওয়া যায় না। ওই যে বললাম, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ধরে আপনি করতে পারবেন না, সবকিছুকে কম্বাইন করে একটা কিন্তু যে আপনাকে দেখতে হবে। যেরকম এখানে যদি দেখি, দেখুন 1,10,800, এটা একটা একটা বড়, দেখুন এখানে কল সেল করা আছে, কল সেল, ঠিক আছে, সরি আমি ভুল বললাম। হুম, এখানে বড় বড় ওয়াই বিল্ড আপ আছে, দেখুন এখানে পুট সেল করা আছে, মানে 1,00,000, এটা লেভেল আছে 1,08,000, এই লেভেলটা হচ্ছে 1,10,000, আর এটা 1,10,800। চলুন মার্কেটে যদি দেখি, দেখুন 1,10,000, এখানে 1,10,800, দেখুন এখান থেকে মার্কেট কেমন পড়েছে। মানে এই লেভেলটাতে প্রচুর কল সেলার আছে, প্রচুর কল সেলারের বড় পজিশন করা আছে। এই লেভেলটা যদি কখনো ব্রেকআউট হয়, এই লেভেল থেকে প্রাইস অ্যাপ্রোচ করলে দুটো জিনিস হতে পারে, প্রাইস এখান থেকে আবার যারা সেলার তারা আবার প্রাইসকে নিচে নামিয়ে দেবে, না হলে এই লেভেলটা যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু বড় একটা শার্প মুভ পাওয়া যাবে, মার্কেটে একটা মোমেন্টাম পাওয়া যাবে। তো সুতরাং এটা হচ্ছে ব্যাপার, আপনি ওপেন ইন্টারেস্ট দেখেও কিন্তু মার্কেটে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন্তু যাচাই করতে পারেন। বললাম না এখানে একটা হ্যামার ক্যান্ডেল হবে, এখানে প্রাইস, এখানে সাপোর্ট আছে, বিভিন্ন সাপোর্ট আছে, হতে পারে এই অবধি প্রাইস এসে বড় একটা ক্যান্ডেল করে উপরে চলে যাবে। এখনো বাইং কোনো সিদ্ধান্ত নেবেন না, যদি কেউ বাইং করেও থাকেন তার কোয়ান্টিটি অল্পতে করে থাকেন, এবং আমার মনে হয় এখানে বাইং না করাই ভালো, কারণ মার্কেট এখনো কোনো নিজেও জানে না মার্কেট কোন দিকে যাবে। দেখুন এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে এটা বলা যাবে না, বাট এখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। সোলানা দেখি, বলেছিলাম এই লেভেল অবধি আসবে, দেখুন এই লেভেল অবধি এসে প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, হতে পারে এখান থেকে ব্রেকডাউন করে এই লেভেল থেকে এই লেভেলে এসে আবার নিচে চলে আসতে পারে, বলা যাবে না প্রাইস কি করবে।
বন্ধুরা, আপনারা যদি এখনো স্ট্রিমটাকে লাইক না করেন, আপনারা যদি কেউ দেখেন, স্ট্রিমটাকে কিন্তু একটু লাইক করে দেবেন। এবং আমি চেষ্টা করব প্রতিদিন এই টাইমে লাইভে আসার। এই টাইমে মানে 6টা থেকে 6:30টার মধ্যে হয়তো আসার চেষ্টা করব। এবং যে নেক্সট উইক থেকে মেবি সোমবার থেকে আমি নিফটি কিংবা লাইভ মার্কেট, ইন্ডিয়ান লাইভ মার্কেটেও হয়তো আমি লাইভে থাকার চেষ্টা করব। এবং আপনারা যদি কেউ ট্রেড করেন তাহলে আমার সাথে অ্যাড করে থাকতে পারেন। আমি কোনো লাইভ ট্রিপ কিংবা দেবো না, আমি জাস্ট আলোচনা করব ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিংয়ে কিভাবে কি করতে হয় এটা সম্পর্কে। দেখুন, বলেছিলাম এখানে সেলার যারা তাদেরকে প্রতি মুহূর্তে ট্র্যাপ করবে, যেহেতু একটা আপ ট্রেন্ড আছে। আপ ট্রেন্ডে সেলারকে কিন্তু ট্র্যাপ করা হয়। যখন এই এই লেভেলটা ক্রস করবে তখন এই টার্গেটের জন্য কিন্তু আপনি এই লেভেলে এন্ট্রি করলে করতে পারেন। এবং স্টপ লস কিন্তু ছোট রাখবেন। দেখুন কত বড় ক্যান্ডেল দিচ্ছে। এখানে যারা সেল করেছিল তাদের এসএল গুলো যাচ্ছে বলে কিন্তু এখানে মোমেন্টাম আসছে প্রাইসে। দেখুন, দেখুন অ্যাভারেজ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই একই বিহেভ করছে। দেখুন, তবে টার্গেট কিন্তু খুব বেশি বড় রাখা যাবে না। এই যে বলেছিলাম, এই যে লেভেলটা আমি ড্র করেছিলাম, বলেছিলাম এখান থেকে প্রাইস মেবি সাপোর্ট নিয়ে যদি এই লেভেলটা ব্রেকআউট করে তখনই কিন্তু আপনি বাইং সিদ্ধান্ত নেবেন। তবে বাইং এর জন্য কিন্তু বড় কোনো টার্গেট নিয়ে এগোবেন না। টার্গেট হবে আপনার এটা, ছোট টার্গেট। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্রথমে ছোট টার্গেট এবং ছোট স্টপ লস নিয়ে আগে শেখা। সেটা আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমিও যেহেতু আপনাদের সাথে একই প্রোগ্রেস লেভেলে আছি, ট্রেডার হিসাবে আমিও প্রোগ্রেস লেভেলে আছি, সুতরাং আমিও যেটা আমার স্ট্র্যাটেজি যেটা যদি আপনি ফলো করেন আমার মনে হয় আপনি উপকৃত হবেন। প্রথমেই বড় টার্গেট বা বড় রিস্ক রিওয়ার্ড কিন্তু মেনটেন করবেন না। ছোট টার্গেট এবং ছোট স্টপ লস আগে আমাদের শিখতে হবে মার্কেটে নেওয়া। কনসিস্টেন্ট প্রফিটেবল হয়ে গেলে মার্কেটে কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে আস্তে আস্তে টার্গেট বড় করা বা স্টপ লস বড় করা। তা সুতরাং প্রথমেই বিগ বিগ টার্গেট নিয়ে কিন্তু আপনি যদি নিয়ে চলেন তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি কমে যাবে এবং বারংবার আপনার কিন্তু লস হলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তা সুতরাং বড় টার্গেটের জন্য আসবেন না, ছোট টার্গেট ছোট স্টপ লস নিন, দেখুন অ্যাকুরেসি বেড়ে যাবে। এবং এই ছোট ছোট লস প্রফিটগুলো একত্রিত করেই যখন বড় লাভ হয়ে যাবে তখন দেখবেন বড় প্রফিট করাটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার সাইকোলজি। আপনি বা অন্য কোনো ট্রেডার অন্যভাবে বলতে পারে, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এতে আপনার লস কমে যাবে। দেখুন ট্র্যাপ করলো, বলেছিলাম আমি। যদি এই লেভেলটা ব্রেকআউট হয় তখনই এন্ট্রি নেবেন, নচেত নেবেন না এই টার্গেটের জন্য। বড় টার্গেট সবসময় কিন্তু পাওয়া যায় না। বড় টার্গেট পাওয়া যেত যদি এই লেভেলে কেউ এন্ট্রি নিত এই ক্যান্ডেলটায়, তাহলে একটা ভালো মুভ সে পেতে পারত। বাট এগুলো ইন্ট্রাডে ছোট ছোট লেভেল ব্রেক করছে এই লেভেলে আপনি বড় টার্গেটের জন্য। এবং আমার কিন্তু ম্যাক্সিমাম লস যদি আপনি দেখেন এই বড় টার্গেট নেওয়ার জন্য। আমি ভাবতাম যে এটা ইউটিউব থেকে শিখেছিলাম যে ছোট লস করতে করতে একটা বিগ লাভ করে আমি প্রত্যেকটা লস মেকআপ করে ফেলবো। কিন্তু ছোট লস করতে করতে আপনার সাইকোলজি একটা সময় পর নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আপনি কি বলবো, তখন বড় প্রফিটও কিন্তু করাটা খুব মুশকিল হয়ে যায়। সাইকোলজি এতটা লেভেলে আপনার নষ্ট হয়ে যাবে বা কনফিডেন্স লেভেল এতটা বাজে হয়ে যাবে। তা এটা আমার ক্ষেত্রে হয়তো হয়েছে, আপনার ক্ষেত্রে ডিফারেন্ট কিছু হতে পারে। এটা আমার অভিজ্ঞতাটা আমি বললাম। আপনি আপনার আলাদা কোনো থিওরি ব্যবহার করতে পারেন। মানে ট্রেডিংয়ে সফলতার কোনো নির্দিষ্ট বা ফিক্সড রুল নেই। সবাই সব রকমভাবে চেষ্টা করতে পারে। সুতরাং আপনি যদি দেখেন অনেক পদ্ধতি আছে, তার মধ্যে হয়তো একটা ছোট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি এটা ট্রাই করতে পারেন আপনি যদি একদম অ্যাজ এ বিগিনার হন। চলুন দেখা যাক ব্রেকআউটটা হয় কিনা। ব্রেকআউট হলে একটা পজিশন নিতে পারেন আপনি।
এটা জিরো লেভেলের নিচের থেকে দেখুন, এখানে কিন্তু এখনো হিস্টোগ্রাম কিন্তু এখনো কিন্তু বায়ারের আন্ডারে যায়নি, বা হিস্টোগ্রামে সবুজ কোনো এরকম ক্যান্ডেল দেখা যায়নি এখনো, কিন্তু হিস্টোগ্রামে জাস্ট একটা এখানে কি বলবো ক্রসওভার হয়তো হতে পারে। হিস্টোগ্রাম নিচের দিকে আবার রেড করে আবার নিচে ফলস হয়ে যেতে পারে। তা মার্কেটে এটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, কিন্তু আপনাকে স্টপ লস নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। চলুন অন্য ইনস্ট্রুমেন্ট গুলো দেখি। ওই দেখুন, বলেছিলাম তো আমার কথা অনুযায়ী মার্কেট চলবে বলছি না, বাট এটা আপনি ট্রেড করতে করতে একটা অনুমান হয়ে যায়। আপনি যখন নির্দিষ্ট কোনো সেটআপে কাজ করবেন দেখুন, এটা ব্রেকআউট করলে আপনারা কেউ ছোট পজিশন বানাতে পারেন, তার টার্গেট কিন্তু এটা হবে ফার্স্ট টার্গেট। বড় কোনো টার্গেটের জন্য এখনই কিন্তু ওয়েট করবেন না, কারণ বড় টার্গেট কিন্তু মার্কেট অলরেডি দিয়ে দিয়েছে, এখন ছোট ছোট টার্গেট দেবে কিন্তু। যদি ব্রেকআউট হয় তখনই ট্রেড, নচেত এরকমও হতে পারে এখান থেকে প্রাইস আবার নিচে চলে আসতে পারে। তা সুতরাং কারণ উইদাউট এখান থেকে একটা যখন ক্যান্ডেল ক্রস করবে তখন আপনি ট্রেড নিতে পারেন, অথবা একটা ক্যান্ডেল এখানে ক্লোজ হওয়ার পর আপনি ট্রেড নিতে পারেন। তা সুতরাং এই কয়েকটা যে পদ্ধতিতেই করুন না কেন, তাতে আগে প্র্যাকটিস করে নেবেন। আমি বলছি বলেই আপনাকে করবেন এরকম কিন্তু নয়। বিটকয়েনের ট্রেড পেতে চলেছেন একটা, মেবি হতে পারে। চলো ইথারিয়ামে দেখি। দেখুন, অনেক রকম এখানে কিন্তু কয়েন আছে, সব কয়েনে যে ট্রেড করতে হবে এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি সমস্ত কয়েনের কিন্তু লিকুইডিটি সেম হয় না, বা এন্ট্রি করলে এক্সিট করা মুশকিল হয়ে যাবে। তা সুতরাং আমি বেস্ট যেটা টপ তিনটে, সেই টপ তিনটেকেই ফলো করার চেষ্টা করি। অত্যাধিক কমপ্লিকেটেড করে লাভ নেই, কেন ইনস্ট্রুমেন্ট বেশি করলেই তো হলো না, আপনার ক্যাপিটালকেও সেইভাবে কিন্তু ম্যানেজ করতে হবে। তা সুতরাং ইনস্ট্রুমেন্ট যত কম থাকে ততটাই বেটার, এবং এক নির্দিষ্ট ইনস্ট্রুমেন্টে বারংবার ট্রেড করতে করতে আলাদা একটা তার প্রতি একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়ে যায়। এবার আপনার যুক্তি অন্য কিছু হতে পারে, এটা আমার যুক্তি বললাম। আমারটা যে একদম সম্পূর্ণ সঠিক আমি সেটা বলছি না। এখনো কিন্তু হিস্টোগ্রামে দেখুন, এখনো কিন্তু হিস্টোগ্রাম এখানে সবুজ কোনো বুলিশ কোনো কিছু দেয়নি। হতে পারে এটা নিচের দিকে ব্রেক করে যেতে পারে, আর হতে পারে ওপরের দিকেও হতে পারে। তবে ওপরের দিকে হওয়ার প্রবাবিলিটি তুলনামূলক বেশি, তার কারণ মার্কেট একটা ব্রেকআউট দিয়ে এখানে মেবি রিটেস্ট করলেও করতে পারে। আবার মার্কেট মানে দুটো তিনটে প্রবাবিলিটি আছে, একটা হচ্ছে ওপরে যাবে, না হলে নিচে আসবে, আর না হলে মার্কেটের রেঞ্জের মধ্যে থাকবে। কিন্তু যখন আপনি, হ্যাঁ এটা তো ফিউচার বাই বা সেল করছি, আপনি যখন অপশান সেল করে দেবেন তখন অপশান সেল করলে অপশান সেলের প্রবাবিলিটিটা এই কারণেই বেশি। অপশান সেলিং করলে আপনার দিকে দুটো দুটো বিষয় আপনি আপনার হাতে থাকছে। একটা হচ্ছে ধরুন আপনি এখানে কল সেল করলেন, আপনি হয়তো কল সেল করলেন এখানে হয়তো 10,000, এই সরি 1,09,000-এর কলটা সেল করে দিলেন। আপনি ভাবলেন মার্কেটে মানে আপনার প্রবাবিলিটি কেন বেশি, দুটো বিষয় যদি ঘটে তাহলে আপনার লাভ। একটা হচ্ছে মার্কেট যদি এই রেঞ্জের মধ্যেই থাকে, মানে সারাক্ষণ রেঞ্জের মধ্যে থাকলো, কোনো দিকে গেল না, আর মার্কেট যদি নিচে চলে যায়, এই দু ক্ষেত্রে আপনার লাভ। বাট কেউ যদি অপশন বাই করে বা ফিউচার বাই করে,
ফিউচার বাই করলে তার রেঞ্জের মধ্যে থাকলে তার লাভও না লসও না, কিন্তু প্রাইস যখন তার দিকে মুভ করবে তখনই তার লাভ। বাট অপশান সেল করলে আপনার দিকে কিন্তু প্রবাবিলিটি তখন একটু হলেও বেশি কাজ করে, ঠিক আছে? এইভাবে অপশান সেলিংয়ে প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়, জেতার প্রবাবিলিটি। এই জন্য দেখবেন বড় বড় ইনভেস্টর যারা অপশানে সেলিং করে, তাই বলে এই নয় আপনি না জেনে অপশান সেল করলেই প্রফিট হয়ে যাবে, এরকমও নয়। অপশান সেলিং করতে গেলেও আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে অপশান থেকে আপনি কিন্তু, কেন তার কারণ অপশান সেলিংয়ে কিন্তু রিওয়ার্ড কম, ছোট লাভ হয়, লস হলে কিন্তু বড় টাকা লস হতে পারে। তো সুতরাং ওখানে কিন্তু খুব চিন্তা ভাবনা করে আপনাকে ট্রেড নিতে হবে। এখানে যদি একটা ছোট কোয়ান্টিটি আমি নিই, সব থেকে বেস্ট হয় এখানে এই ক্যান্ডেলটার টাইম হচ্ছে 1946, ঠিক আছে? 1946, 46 মানে 50, এই ক্যান্ডেলটা কমপ্লিট হবে, তারপরে একটা স্টে করবে একটা ক্যান্ডেল, তারপরে যদি ব্রেকআউট করে সব থেকে বেস্ট হয়। এই ক্যান্ডেলটাই যদি ব্রেকআউট করে যায় তখন একটু প্রবলেম হয়ে যায়, দেখুন কি হয় দেখা যাক। এখানে যদি কেউ এন্ট্রিও করে তাহলে কিন্তু তুরন্ত, এখনো কিন্তু এন্ট্রি করার সময় আসেনি, যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু ছোট টার্গেট, আমি আগের থেকেই বলছি বড় কোনো টার্গেট নিয়ে এগোবেন না, হতে পারে প্রাইজের লেভেলকে দিয়ে ওপরে চলে যেতে পারে। চলো আমিও বাই করি ছোট্ট একটা টার্গেটের জন্য, আমি 10 লট নিলাম, বেশি না, ছোট্ট একটা টার্গেটের জন্য। এখানে যদি $1 আমার লস হয় আমি এক্সিট করে বেরিয়ে যাব। আমি চাইছিলাম এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, ক্লোজ হওয়ার পর নেক্সট ক্যান্ডেলে যদি ব্রেকআউট হতো সব থেকে ভালো বেস্ট সিনারিও হতো, তাহলে ফুল কোয়ান্টিটিতে করা যেত। বাট এটা একটা ছোট, এটা একটা কি বলবো, এটা একটা ইন্ট্রাডে লেভেল ক্রস করছে, খুব ইম্পর্টেন্ট লেভেল না, সুতরাং এখানে বড় মুভ কিন্তু পাওয়া যাবে না। এখানে প্রাইস একটা রেঞ্জের মধ্যেই থাকবে, এখান থেকে দেখবেন আবার প্রাইস হয়তো এখানে আসবে, বা একটু উপরে গিয়ে প্রাইস আবার এখানে এসে রেঞ্জ করে আবার উপরে যাবে, এই করবে। দেখুন বিটকয়েনে কিন্তু লিভারেজ পাওয়া যায় 100s 200s, তাই বলে আপনারা কিন্তু কেউ হাই লিভারেজে কেউ কিন্তু ট্রেড করবেন না। আমি সবাইকেই বারণ করি, কেন যত লিভারেজ নেবেন লস হওয়ার চান্স, কিন্তু লাভ যেমন বড় লাভ হতে পারে, লস উল্টোটাও কিন্তু ভাববেন। এবং যে কোনো ট্রেড নেওয়ার আগে আমাদের কিন্তু উল্টোটা ভেবেই ট্রেড করা উচিত, আগেই ভেবে নিতে হবে আমার লস হবে, তারপরে কিন্তু ট্রেডটা নেওয়া উচিত। দেখুন $1 যদি হয় এখান থেকে আমি এক্সিট করে যাব। ছোট্ট একটা বুলিশ মুভ দেখা গেছে, একটা জিরো লাইনের নিচের থেকে একটা ক্রসওভারও হয়েছে, এবার দেখা যাক, নাও হতে পারে, এটা ফেলও হয়ে যেতে পারে। আমি এটাই এক্সিট করছি, তার কারণ আমার $1 এটাই লস হয়ে গেছে। দেখে নি আরেকবার, ক্যান্ডেলটা ক্লোজ হোক। মানে যা নিচেও ট্র্যাপ করলো উপরেও ট্র্যাপ করলো। 49.48, নেক্সট ক্যান্ডেল। বন্ধুরা বলেন নেক্সট ক্যান্ডেল কি হবে?
ব্রেকআউট করবে নাকি নিচে চলে আসবে? আসলে মার্কেট আমাদের ইমোশন জানে, আমাদের ইমোশন নিয়ে মার্কেট খেলতে পারে। এখানে কি হবে এটাই কিন্তু দেখার। যারা ওভার কোয়ান্টিটি নেয় তারা কিন্তু এতক্ষণে এক্সিট করে গেছে। ওভার কোয়ান্টিটি মানে দেখা গেল আপনার হয়তো যে ক্যাপিটাল আছে আপনি ওভার লিভারেজ নিয়ে নিয়েছেন, বা 100x 200x লিভারেজ নিয়ে নিয়েছেন। এইভাবে যখন আপনি ব্রেকআউটে বাই করছেন, প্রাইস যখন এরকম ক্লোজিং না দিয়ে নিচে এসে ক্লোজ করছে, অলরেডি আপনার বড় টাকা লস হয়ে গেছে। সেই লস যখন আপনি দেখবেন আপনি সহ্য করতে পারবেন না, তখনই আপনি এক্সিট করে যাবেন। তা সুতরাং বেশি লিভারেজ নিয়ে কিন্তু ট্রেড করবেন না। যেটুকু আপনার আপনি মার্কেটে লস দিতে পারবেন, যেটুকু লস হলে আপনার ক্যাপিটালটাও সুরক্ষিত থাকবে, আপনি অনেকবার ট্রেড করতে পারবেন, এরকমভাবে কিন্তু আপনি লসটাকে ম্যানেজ করবেন, বা প্রত্যেকটা ট্রেডে একটা লস নির্ধারিত রেখে কিন্তু ট্রেডটা এন্ট্রি করবেন, এবং আগের থেকেই ভেবে নেবেন এই ট্রেডটায় আমার লস হবে, লাভ হবে না। যদি এভাবে ভাবতে পারেন তবেই কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্টটা প্রপারলি হবে। আমি এই এই ক্যান্ডেলটার জন্য ওয়েট করছি। এখানে এমএসিডিটা বুলিশ হয়ে আছে, এর জন্য হয়তো একটু ওয়েট করছি। একদমই ছোট কোয়ান্টিটিতে আমি ট্রেড নিয়েছি, কেননা এটার প্রতি আমার কনফিডেন্স একটু কম ছিল, কেননা টার্গেটটা খুবই কম। যদি এই ক্যান্ডেলটা এই ব্রেকআউট লেভেলে ক্লোজ না হয়ে নিচে ক্লোজ হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল যদি ব্রেকআউট হতো, সব থেকে বেস্ট সিনারিও হতো ওটা। এই একটা ক্যান্ডেল নিচে ওপেন হয়ে ওপরে যখন ওপরে ব্রেকআউট হয়ে নিচে এসে ক্লোজ করছে, সুতরাং এটা সম্পর্কে একটু কনফিডেন্স কমে যায় যে ব্রেকআউটটা ফলস হওয়ার চান্সই থাকে। কেন এটা একটা দেখুন হ্যামার ক্যান্ডেল, বা এই ধরনের ক্যান্ডেল দেখে যে বেয়ার বা সেলার যে স্ট্রং এখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই সব লেভেলে আপনাকে বলেছিলাম, এই সব লেভেল হচ্ছে বড় বড় সেলিং এর কিন্তু বড় বড় পজিশন হয়ে আছে। তারা চাইবে না মার্কেট ওপরে যাক, ওপরে গেলে তাদের কিন্তু একটা লস হওয়ার চান্স থাকে। সুতরাং এই সব জায়গায় কিন্তু বড় কোনো মোমেন্টামের আশা রাখবেন না। এখানে মার্কেট ট্র্যাপ করবে বিভিন্ন জায়গায়। দেখা যাক এবার কি হয়, আমি ভুলও হতে পারি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই হয়। আমি এই ক্যান্ডেল লো অবধি ওয়েট করছি। না বন্ধুরা, আমি এবার এক্সিট করছি। ক্লোজ পজিশন, ক্লোজ কি আদৌ হয়েছে? মার্কেট ক্লোজ, এসএল নিয়ে নিয়েছি, এবার হতে পারে এবার ব্রেকআউট হতে পারে, বাট এটা। হ্যাঁ বলো। হুম, বলো দাদা বলো। হ্যাঁ আমি চলে এসেছি তো।
সরি বন্ধুরা, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিল আপনাদের, মানে হট করেই আমি হোল্ডে রেখে আমি চলে গেছিলাম। তা যাই হোক, অসুবিধা নেই। এই ট্রেডটাই দেখুন, আমি বলেছিলাম এটা নিয়ে আমি এর জন্য একদম ছোট কোয়ান্টিটি নিয়েছিলাম। এই যে ফার্স্ট হ্যামার ক্যান্ডেলটা বা এই যে ক্যান্ডেলটা নিচে ওপেন হয়ে এটাই ব্রেকআউট করছে, এটাই একটা সিগন্যালটা, এটা কোনো স্ট্রং সিগন্যাল না, তা সুতরাং ফেল হয়ে যাওয়ার চান্সও ছিল, আবার হতেও পারতো এইখান থেকে ঘুরে আসতে পারতো। যাই হোক, অসুবিধা নেই, আমাদের ফেল হয়েছে, আমাদের ভিউ যেটা ফেল হয়েছে, কিন্তু ব্রেকআউট করেছে। বা দু সাইডে হয়তো এখন কিন্তু আর কেউ বাই বা সেল করবেন না। আর যদি কারোর এখনো এসএল না নেন তাহলে সে ওয়েট করে থাকতে পারেন, হতে পারে রাতের দিকে হয়তো এখানে ব্রেকআউট করলেও করতে পারে, কিন্তু ব্রেকআউট করলে কিন্তু আগে একবার দুবার ফলস ব্রেকআউট যে কোনো সাইডে কিন্তু আর একবার হলেও হতে পারে, সুতরাং ওটা একবার চেক করে নেবেন। যাই হোক বন্ধুরা, আমি আজ 1 ঘন্টা প্রায় হলো আমার আজকে লাইভ স্ট্রিম। আমি আস্তে আস্তে টাইমটা বাড়াবো, কেননা আমার ভিউয়ার্স এখন কম। আপনারা যত আমায় উৎসাহ দেবেন তত আস্তে আস্তে আমার টাইম বাড়াবো এবং চেষ্টা করব লাইভ মার্কেটে আমার যে ভুলগুলো সেগুলোর থেকে আপনাদেরকে শেখানো। তা সুতরাং আজকের লাইভ মার্কেটটা এখানেই শেষ করছি, 8টা বাজে। কাল আবার আসবো, কাল এরকম সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমি অনলাইন লাইভ মার্কেট করব। এবং আগামীকাল মেবি আর একটা বিষয় আমার মনে পড়ে গেল, আগামীকাল রবিবার, আগামীকাল মেবি আমি অফ রাখতে পারি, আগামীকাল মেবি আমি দিনের বেলা রাখবো। এবং আপনি যদি এই বিষয়ে আর মানে ফ্রিতে আরও শিখতে চান, তাহলে আমার ফ্রি অফ একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে জয়েন করতে পারেন। সেখানে আমি ডিটেলস দিয়ে দেবো কখন লাইভে আসবো বা কী ধরনের ফ্রি ট্রেনিং আমি দেবো। আর তৃতীয়ত, আমি আমার ডেস্কে, আপনারা যদি কেউ বিটকয়েনে বা ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করতে চান তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। বেস্ট মোটামুটি ডেল্টা এক্সচেঞ্জ হচ্ছে এখন ক্রিপ্টো কারেন্সির বেস্ট প্ল্যাটফর্ম, আপনি সেখানে অ্যাকাউন্ট করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তা সুতরাং আজকে এই অবধিই থাকলো, কাল হয় সকালবেলা না হলে বিকেলবেলা আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।